প্রিয় বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিসের জিডিএস পোস্টের জন্য 2026-এ অনলাইন আবেদন করেছিলে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা ছিল 28,636টি, যার জন্য তোমরা অবশ্যই জানো যে লিস্ট 1 কিংবা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে গত 6 মার্চ 2026 তারিখে। এবং ওই লিস্টে অনেকের কিন্তু সিলেকশান হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা সিলেকশান পাওনি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে সেকেন্ড লিস্টটা কবে আসবে। কারণ পোস্ট অফিস জিডিএসের ক্ষেত্রে প্রতি বছর যে ভ্যাকেন্সি বের হয়, এখানে কিন্তু মিনিমাম হলেও 3টি থেকে 4টি তোমাদের মেল লিস্ট আসবে। কারণ যে লিস্টটা প্রথম বের হয় ওই লিস্টে কিন্তু সবাই চান্স পায় না, কারোর হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশানে কেটে যায় কিংবা রিজেক্ট হয়ে যায়, আবার অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যাটেন্ড করে না, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কারণের জন্য পরবর্তী আবার কিন্তু মেল লিস্টটা বার করতে হয়। এবং এইভাবে এই বছরও মিনিমাম হলেও তোমাদের 3টি থেকে 4টি মেল লিস্ট আসবে। ওকে, তার জন্য যারা তোমরা ফার্স্ট লিস্টে চান্স পাওনি, তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড লিস্ট এবং তারপরে তোমাদের পরবর্তী লিস্টগুলো চেক করতে হবে। তাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে সেকেন্ড লিস্টটা কবে নাগাদ আসতে পারে, তার ডেটটা কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড লিস্টের কাট অফটা কত যেতে পারে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, এখানে কিন্তু এই যে পোস্ট অফিস জিডিএসের জন্য ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে, ওইটা কিন্তু প্রকাশ করা হয়েছিল 6 মার্চ 2026 তারিখে। এবং লিস্টের প্রথমে কিন্তু একটা ডেট দিয়েছিল, যেখানে কিন্তু বলা ছিল যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশন অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর 23/3/2026 তারিখ। মানে যারা তোমরা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছো, তোমাদের কিন্তু অবশ্যই এখানে 23 মার্চ 2026 তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করতে হয়েছে, যার জন্য তোমরা অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশানটা করে নিয়েছো। ওকে, এবং এই তোমাদের যে 23/3/2026 তারিখ মানে 23 মার্চ 2026 তারিখ, এই ডেটের পরে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ হওয়ার কথা। এবং আজ আমি ভিডিও বানাচ্ছি 29 মার্চ 2026 তারিখ, এবং এখানে কিন্তু বর্তমানে তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়নি। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে সেকেন্ড লিস্ট কিংবা সেকেন্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো, এখানে তোমাদের যেহেতু প্রথম লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটা পেরিয়ে গেছে, এখানে কিন্তু যে ডেটটা দেওয়া থাকে এই ডেটের মিনিমাম 12 থেকে 15 দিন পর কিন্তু এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়। কারণটা কি? কারণটা, যদি এখানে কোনো ক্যান্ডিডেট 23/3/2026 তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান না করায়, তাহলে কিন্তু তাকে একটা এক্সট্রা 5 দিন টাইম দেওয়া হয়। 5 দিনের মধ্যে কিন্তু অবশ্যই তাকে হেড অফিসে গিয়ে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাতে হবে। ওকে, এবং এর জন্য প্রথম লিস্টে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান করার ডেটটা থাকে, এই ডেটের মিনিমাম 10 থেকে 15 দিন পর কিন্তু তোমাদের এখানে সেকেন্ড লিস্টটা প্রকাশ হওয়ার কথা। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কিন্তু অবশ্যই এপ্রিল মাসের 3 থেকে 4 তারিখে কিংবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা আসবে, মানে সেকেন্ড মেরিট লিস্টটা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, ফার্স্ট লিস্টে যে তোমাদের কাট অফগুলো গেছে, তার থেকে সেকেন্ড লিস্টে কত কাট অফ কম যাবে কিংবা কত পরিমাণ কাট অফটা আসবে কোন ক্যাটাগরি অনুযায়ী। দেখো, এখানে কিন্তু তোমাদের দেখেছো প্রথম লিস্টে যে এখানে কিন্তু কাট অফটা কত পরিমাণে হাই গেছে। এখানে আনডিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 98%, 99%, আবার কোথাও কোথাও কিন্তু 100% হয়েছে। তবে এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভুলভাল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল বলে এখানে কিন্তু নাম্বারটা এইভাবে এসছে। যার জন্য তোমাদের বলে রাখি, প্রথম লিস্টে যেমন কাট অফ গেছে, সেকেন্ড লিস্টেও কিন্তু সেম টু সেমভাবে তোমাদের প্রায় একই রকম কাট অফ আসবে। 1 থেকে 2 নাম্বার কিন্তু কমতে পারে প্রতি ক্যাটাগরি অনুযায়ী, তবে কাট অফটা কিন্তু প্রায় সেম থাকবে। যার জন্য অবশ্যই যারা তোমরা প্রথম লিস্টে চান্স পাওনি কিংবা তোমাদের নামটা প্রথম লিস্টে আসেনি, তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড লিস্টটা চেক করতে হবে। এবার সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হলে সেকেন্ড লিস্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে, তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করবে, কাট অফটা কত গেছে, A to Z সমস্ত টপিক নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।